কিন্তু কোনো মানুষদের দেখে কোনো প্রশ্ন করছে না যে তোমরা 10 বছর মানুষের ভোটে নির্বাচিত হলে করলেটা কি, কি ফিরিয়ে দিলে? মানুষ কোনো বিষয়ে প্রশ্ন করছে আপনাকে, আপনার মনে হচ্ছে? একটা অদ্ভুত নির্বাক দেশ, বাক্যহীন। শীতকালে বাজারে যান, ফুলকপি, পেঁয়াজকলি, টমেটোর যা দাম, তা আপনার ঠাকুরদাদা শুনলে স্বর্গ থেকে বা বেহের থেকে আশীর্বাদ করতেন যে আমার ছেলে কত বড় যোগ্য হয়েছে যে এত দাম দিয়ে কিনছে। সারা দেশের লোকরা খাচ্ছে এত কষ্ট করে এই দেশে। যতই আমাদের আর্থিক উন্নয়ন, যতই জ্যাকেট পরুন, আর আমি জ্যাকেট পরি, দেশের হালচাল তো আপনিও জানেন। এই জ্যাকেট খুললে কত বড় চর্মরোগ, কিন্তু কেউ কিছু বলছে কি? আমার তো মনে হয় কারোর কিছু বলার নেই। অসাড় হয়ে গেছে একটা দেশ। সবাই শুধু ভাবছে রাজনীতির কথা, এসআইআর এর কথা আর অন্য কথা। এসআইআর নিয়েই বা কে ভাবছে? কিন্তু হুল্লোড়। পশ্চিমবাংলার রাজনীতি সম্বন্ধে তো দেশের অশ্রদ্ধা আসছে। আপনি দেশের রাজ্যের সীমানা পার হন, আগে বাঙালিদের শ্রদ্ধা করতো তার বৌদ্ধিক চর্চার জন্য। লোকে পোস্টকার্ড নিয়ে আসতো যে সাহেব আপনি লিখে দিন বা আপনি পড়ে দিন, কেন বাঙালি অশিক্ষিত হতে পারে ভাবতো না। আজকে সারা দেশে আসানসোল পার হলে কোন বাঙালির নামটা আপনার মনে পড়ে? হিন্দি, এখানকার নায়করা হিন্দি ছবিতে গিয়ে পার্শ্ব চরিত্রে অভিনয় পেলে ধন্য হয়ে যায়। আগে ভাবুন দেবিকা রানী আর হিমাংশু রায়ের সময় থেকে, তখন বাংলা ছবি রুল করতো। যখন বিমল রায় দেবদাস তুললেন, বৈজয়ন্তী মালার পাশে সুচিত্রা সেন। সুচিত্রা সেন সম্বন্ধে তারা জানেই না যে সুচিত্রা সেন যেসব হিন্দি ছবিতে অভিনয় করেছেন সেগুলো কিরকম গৌরবান্বিত। এরকম বল বয়ের মতন দিয়ে আমাদের শাহরুখ খানের পাশে দাঁড়ানো, কি রেস্টুরেন্টে সার্ভ করছে এইভাবে গিয়ে দাঁড়ানো, এখনকার নায়কের পেছনে এইসব রোল তো তাদের ছিল না।